মনে মনে চিন্তা করছে এমন যুগল দর্শন কি আর আমার ভাগ্যে কখনো হবে? হ্যাঁ, কিন্তু আজ যখনই পেয়েছি, আজ যখনই পেলাম, এত দ্রুত অরুণোদয় হয়ে গেল। ভগবান অরুণে যেই না উদিত হয়েছে, এই সখীরা অরুণীকে উদ্দেশ্য করে বলছে, অরুণ অরুণ বল বল, ওরে অরুণ বল, তোর কি প্রাণে করুণার লেশমাত্র নেই? হ্যাঁ, এমন করে উদিত হবি কেন অরুণ, কেন? হ্যাঁ বল বল, ওরে অরুণ। আরেকটু পরে যদি উদিত হতিস তাহলে রাধা মাধব তো আরেকটু বেশিক্ষণ জীবন স্বয়নে থাকতে পারত, কিন্তু তুই এমন কাজ করলি রে। হ্যাঁ, এমন কাজ করলি অরুণ। আদিয়া করুণা পুনঃ বালক উদিত নদিতা অরুণকে উদ্দেশ্য করে বলছে, তুই করলি কি অকর্ণ পূর্ণ, আবার অকর্ণের মতো কাজ করলি। আবার অকর্ণের মতো কাজ করলি। হাগমা অকর্ণ পুনঃ শব্দটি ব্যবহৃত হলো কেন? না আগে কখনো অরুণ নিশ্চয় এমন কাজ করেছি, অকর্ণের মতো কাজ নিশ্চয় আগে কখনো করেছিল। কোন দিন করেছিল গো বাবা? যেদিন লক্ষণ শক্তিশালী পড়ল, রাবণের কথা শুনে রাত্রির দ্বিতীয় প্রহরে উদিত হতে যাচ্ছিল অরুণ। আর হনুমান যদি না থাকতো তাহলে লক্ষণের প্রাণ সেদিন কেউ বাঁচাতে পারতো না বাবা। হনুমান করেছে কি? হনুমান গিয়ে বলে, তোমার তো খুব সুন্দর দেখতে গো। তুমি তো ভাবি সুন্দর দেখতে। দেখো তোমার গায়ের রং লাল,
কমলা। আচ্ছা তোমার নাম কি বলবো? তাহলে আমার নাম হলো ভানু। ভানু। আর আমার নাম কি জানো? আমার নাম হচ্ছে হনু। তোমার নামের সঙ্গে আমার নামের এত মিল, তোমার সঙ্গে আমার এত মিল। এসো বন্ধু এসো, আমরা মিতালি পাবো। এবার সূর্যদেব ভানু যেই না এসেছে, অমনি হনুমান করেছে কি ভানুকে নিয়ে গোবর দাবা করেছে। তুমি করলে কি রাবণের কথা শুনে রাত্রি দ্বিতীয় প্রহরে উদিত হতে যাচ্ছিলে? আমি ভাবতে আমার প্রভু জানে যাবে তাই কখনো হোক। মা আজকে সখীরা অরুণকে উদ্দেশ্য করে বলছে, অরুণ রে, সেদিনে যেমন অপরিণের মতো কাজ করেছিলি আজও করলি অরুণ? আজও করলি? চেয়ে দেখ আমার রাধা মাধব কেমন করে যুবক শয়নে করে আছে, কুঞ্জ থেকে আলো করে কেমন শয়নে আছে, আর তুই এমন করে উদিত হলি অরুণ? একটা বালকেরই যেমন স্বভাব, কোনো জ্ঞান থাকে না, তুইও সমন করবি। হ্যাঁ, আর উদিত মুদিত কুমুদ বদন, যখনই এমন উদয় হয়েছে উদিত মুদিত কুমুদ বদন, কি হলো? কুমুদিনীর বদন বন্ধ হলো না। কুমুদিনীর বদনে বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চমকে চমকে চমকি প্রভু নিমিক সদনা সাজে চমকে চমকে উঠছে, ভ্রমণ চমকে চমকে উঠছে। এই বুঝি অগ্নিদয় হলো, এই বুঝি অগ্নিদয় হলো। হাগমা ভ্রমণ কি পারত না যে কুমুদিনীর পাপড়ি গুলোকে কেটে কুমুদিনীর বাইরে বেরিয়ে আসতে? পারত বাবা, কিন্তু এমন কাজ করলো না কেন? মনে মনে চিন্তা করলো যে আমাকে সারা রজনী ধরে বক্ষ স্থান দিল, বক্ষ শুধু পান করালো, যাওয়ার আগে তাকে আমি দেখা দিয়ে যাচ্ছি। না না না, তাকে হয় না। এই করলো কি না, ভ্রমণ চমকি চমকে উঠছে। ও চমকি চুম্বি চঞ্চরে পদ নিমিকা সারা চমকি চুম্বি চঞ্চরে পদ নিমিকা কথাবার্তা বলছে। আর এমন সময় এক চোখে আর এক চোখে বলছে, সখী চুপ 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 কর। কেন, কি হয়েছে? কি হয়েছে? চুপ করবো কেন? আমার কি মনে হয় জানিস? বলে কি মনে হয়? আমার মনে হয় আজ কি জানিস
থর থর মানে একটু অল্প একটু। আমার মনে হয় এখনো অল্প একটু রজনী বাকি আছে। বলে না 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 না, তা কেমন করে হয়? বলে কেন? বলে ভালো করে শোন। কি জানিস রজনী বলে তাহলে আমার কি মনে হয় জানেন? বলে কি মনে হয়? কত জানি জিত গত যামিনী জিত দামিনী কামিনী কুললা। গত যামিনী, যে যামিনীটা চলে গেল, কেমন করে গেল? জিত দামিনী। দামিনী অর্থাৎ বিদ্যুৎ। আকাশে যখন বিদ্যুৎ চমকিত হয় কি হয় গো মা? হ্যাঁ, চোখের পলক পড়তে না পড়তেই কোথায় মিলিত হয়ে যায় আমরা আর কেউ দেখতে পাই না। রাধা গোবিন্দের যে মধুরী রজনী, এই রজনীটাও যেন বিদ্যুতের গতিকে অতিক্রম করে পেরিয়ে চলে গেল। রাধা গোবিন্দের তো সুখের রজনী ছিল, কিন্তু হলো কি? সুখের রজনীটা বিদ্যুতের গতিকে অতিক্রম করে চলে গেল। মাগো, কথাই বলে না যে অতি সুখ তাদের কপালে সহ্য হয় না। মাগো মা, আমরা করি কি? আমরা ভগবানের মন্দিরে গিয়ে এটা দাও ওটা দাও, গাড়ি দাও বাড়ি দাও চাকরি দাও, সুখ চাই। সুখ চাইলেই আমাদের চাওয়ার শেষ নেই মা। কিন্তু তুলসী দাস বললেন সুখ চাইতে নেই। ভগবানের মন্দিরে গিয়ে কোনোদিন সুখ চাইতে নেই, কারণ সুখ আর দুঃখ হচ্ছে দুটি ভাই, এক স্থানে অবস্থান করে। একটা এলে তার পেছনে পেছনে আর একটা তারা করে আসে। মাগো, অতি সুখ কারো কপালে সহ্য হয় না। সোনার লঙ্কা পুরিটা কার ছিল বলো তো মা? সোনার লঙ্কা পুরিটা কার ছিল? সোনার লঙ্কা পুরিটা ছিল ভোলানাথের। সোনার লঙ্কা পুরিটা ছিল ভোলানাথের। একদিন স্বর্গের দেবী ইন্দ্রাণী পার্বতীকে নিমন্ত্রণ করে নিয়ে গেল স্বর্গরাজ। আর সেখানে নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়ানো দাওয়ানো পার্বতীকে বলছে, পার্বতী রে তোর
তো সবই ভালো, কিন্তু স্বামীটাই একটু খারাপ। শ্মশানে বসানে থাকে, রাজা ভাং খায়, ছাই ভস্য মাখে। যেই না এমন কথা বলেছে, অমনি পার্বতীর মনে বড় কষ্ট হয়েছে। পার্বতীর মনে বড় কষ্ট হয়েছে। কথাই বলে না মা, যারা সতী রমণী হয়, সতী নারী পতিদর্শী কখনো না হবে। যারা সত্যিকারের সতী রমণী, স্বামী যতই দোষ করুন না কেন, দোষের কথাটাকে ঢেকে দিয়ে গুণের কথাটাকে আগে বলবে। যেই না বলেছে তোর স্বামীটা একটু খারাপ, অমনি পার্বতীর মনে বড় কষ্ট হয়েছে। তাই ছুটতে ছুটতে এসে ভোলানাথের চরণে আচার খেয়ে পড়েছে। আর আচার খেয়ে পড়ে যাচ্ছে, স্বামী গো, তোমার স্বামী, বিয়ের পর থেকে তো আমি তোমার কাছে কিছু চাইনি, তো আজ একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে। বল তুমি কি চাস? হ্যালো স্বামী গো, আমি আর অন্য কিছু চাই না, আমাকে একটা সোনার লঙ্কা পুরি তৈরি করে দিতে হবে। সোনার লঙ্কা পুরি? বলে হ্যাঁ স্বামী। বলে ঠিক আছে, তাই হবে। এবার ভোলানাথ করলো কি, বিশ্বকর্মাকে স্মরণ করলেন। আর বিশ্বকর্মা এসে একটা সোনার লঙ্কা পুরি তৈরি করলেন, যার দরজা জানলা সমস্ত কিছু সোনার হলো। সোনার লঙ্কা পুরি তৈরি করলেন। দেখবে মা, গৃহজগতে কোন নতুন বাড়ি তৈরি করলে প্রথমে পূজা পাঠ করাতে হয়, তারপর গৃহে প্রবেশ করতে হয়। তো সোনার লঙ্কা পুরিটাতে পূজা পাঠ করাতে হবে। তাই ভোলানাথে চলেছে একটা উপযুক্ত ব্রাহ্মণের খোঁজে। এদিক থেকে চলেছে, আর ওদিক থেকে এগিয়ে আসছে রাবণের পিতা বিশ্বকর্মা, আর সঙ্গে আছে কে, রাবণের মা নিকোষা। ঠাকুর ঠাকুর, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম গো। আমার কাছে? বলে হ্যাঁ। কি মনে করে? বলে ঠাকুর, আমি একটা সোনার লঙ্কা পুরি তৈরি করেছি, তোমাকে সেখানে পূজা পাঠ করে দিতে হবে। বলে ঠিক আছে, চলো যাওয়া যাক। যেই না সোনার লঙ্কা পুরিটার কাছে এসেছে, রাবণের মাতা নিকোষা মনে মনে চিন্তা করছে, আহারে, আমার সুন্দর যদি আমাদের একটা হতো, তাহলে বসবাস করে জীবনের জ্বালাটাকে, যন্ত্রণাটাকে মেটাতে পারতাম। প্রবেশ করেছে। পার্বতী মনে মনে চিন্তা করছেন, রানী, এবার আমি তোমাকে দেখাবো আমি কি পারি। মনের মধ্যে অহংকারের সৃষ্টি হয়েছে। মা, ভগবান সব সহ্য করতে পারেন, কিন্তু দুটি জিনিস কখনো সহ্য করতে পারেন না। এক হচ্ছে ভক্তির অহংকার, আর এক হচ্ছে ভক্তের নয়নের জল। এই পার্বতীর মনে যেই না অহংকারের সৃষ্টি হয়েছে, গোবিন্দের মনে মনে চিন্তা করছে, তুমি যেই হব না কেন, তোমার এই অহংকার তো আমি রাখবো না। তাই আজ রাবণের পিতা বিশ্বকর্মা মুনি লঙ্কাপুরীর মধ্যে প্রবেশ করে পূজা পাঠ আরম্ভ করেছে। আর পূজা সমাপন করে, পূজা সমাপন যেই না হয়েছে, ভোলানাথ বলছে, দেখো বলে তোমায় কি দক্ষিণা দিতে হবে? বলো, যে এত বড় সোনার লঙ্কা পুরি তৈরি করতে পারে, তুমি আর কি দক্ষিণা চাইবে? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। যেই না এমন কথা বলেছে,
যেই না এমন কথা বলেছে আমি পিছন থেকে রাবণের মাথা নিখোসা। শোনো শোনো শোনো, একটা কথা বলি শোনো। তুমি এক কাজ করো, তুমি সোনার লঙ্কাপুরীটাকে দক্ষিণা হিসেবে চেয়ে নাও। বলে তাই কখনো হয়? হ্যাঁ, এটা ভোলানাথ তৈরি করেছে পার্বতী বসবাস করবে বলে, আর আমি চেয়ে নেবো বললে হবে? বলে চেয়েই দেখো, না দায় দেবে না দায় না দেবে। বলে ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে একবার চেয়েই দেখি। বলে ভোলানাথ, আমি বলছিলাম কি, এই সোনার লঙ্কাপুরীটাকেই আমাকে দক্ষিণা হিসেবে দিয়ে দাও। যেই না এমন কথা বলেছে অমনি পার্বতী চমকে উঠেছে। আমি কি শুনলাম? হ্যাঁ, আমি একটু শুনলাম। ওদিকে ভোলানাথ যেহেতু বলেছে তুমি যা চাইবে আমি তাই দেব, দিতে হবে। তাই করলো কি, সোনার লঙ্কাপুরীটাকে রাবণের পিতা বিশ্বকর্মা মুনির হাতে তুলে দিল। আরে বললো, শোনো ঠাকুর, তুমি আমার এই সোনার লঙ্কাপুরী নিতে ঠিকই, কিন্তু আমি তোমার নাচ্ছি, তোমার এক পুরুষের বেশি সোনার লঙ্কাপুরী ভোগ করতে পারবে না। আর ওদিকে রাবণের মাতা নিকষাকে পার্বতী বলল, নিকষা, যে তৈরি করা সোনার লঙ্কাপুরীতে তুমি আমায় বসবাস করতে দিলে না, আমি তোমায় অভিশাপ দিলাম। নিকষা, তোমরা যতই পাও না কেন, তোমাদের নারী জাতি লালুর স্বপ্ন দিয়ে যাবে না। মাগো, নারী জাতির লালসা কিন্তু অতি সহজে যাবে না, কোনোদিনই যাবে না। যদি আমিও নারী জাতি, তবু বলতে কোনো লজ্জা নেই, কারণ আমি কেমন সেটা আমার থেকে ভালো কেউ জানে না। মাগো, পার্বতীর অভিশাপে নারী জাতির লালসা কোনোদিনে ঘুচে না। হাগো, সোনার লঙ্কাপুরীতে বসবাস করবে, তার মতো সুখ আর আছে? হ্যাঁ, কিন্তু ওই যে অতি সুখ কারো কপালে সহ্য হয় না। পার্বতী সুখ সহ্য হলো না, তেমনি আমার রাধারানীরও সুখের রজনী ছিল, কিন্তু হলো কি, বিদ্যুতের গতিকে অতিক্রম করে আজ পেরিয়ে চলে গেল। আর এদিকে কি হয়েছে না, মধুময় সুদাম বৃন্দাবনে অরুণোদয় হবার সঙ্গে সঙ্গে আজকে কারো সুখ গত আর কারো সুখ আগত, কারো সুখ চলে গেল আর কারো সুখ এলো। কার সুখ চলে গেল? না, রাধারানীর সুখ চলে গেল। আর সুখ এলো কার? চক্রবাক পাখি, যাদের নিশীতে মিলন হয় না, দুজনে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করে, আর রজনী প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে তারা এক স্থানে এসে মিলিত হয়। আজ তাদের মনের আনন্দ আর হচ্ছে না, কেন গো? রজনী প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে তারা এক স্থানে এসে মিলিত হয়েছে। আর তারা সে কি করছে? আই দেখো, ভালো করে শোনা। আজ
রাধা মাধব আমার সুখের মুদ্রায় নিবৃত হইয়াছে। এক সখী আর এক সখীকে ডেকে বলছে, সখী সখী দেখ দেখ দেখ, ভালো করে চিনিয়ে দেখ আমার রাধা মাধব কেমন করে ঘুমাই যাচ্ছে, দেখে ভালো করে চেয়ে দেখ কেমন করে ঘুমাই যাচ্ছে দেখ। আজ বড় জল 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 নয়ন ঘুমালে বিনা ঘুমালো বিমালো কমল বলাই ব্রজের কুলরমণী কে আমার রাধা রানী কেমন করে ঘুমাচ্ছে গো, কেমন করে ঘুমাচ্ছে। কৃত আলিশ ভুজ আলিশ আলিশ গাহে গাজে রাধা রানী গোবিন্দের এই বাহুটিকে বালিশ করেছে, আর বালিশ করে মাথাতে দিয়ে সুখ নিদ্রায় নিদ্রিত হয়ে আছে। ঘুমায়ে যে আছে, ঘুমায়ে যে আছে রাধা রানী আমার। আর সখীরা গবাক্ষের দ্বার দিয়ে নয়নে দিয়ে দেখছে, আর এক সখী আর এক সখীকে দেখে বলছে, সখী সখী রে ভালো করে চেয়ে দেখ, ভালো করে চেয়ে দেখ রাধা রানী ঘুমাচ্ছে। আর কি হয়েছে গো, আর কি হয়েছে? মনি জুতো ফণি, মনি জুতো বেনি ফণি বিরাজ, একটা ফণি যেন লুকাই আছে, একটা সাপ যেন লুকাই আছে। ভালো করে চেয়ে দেখ একটা সাপ কেমন লুকাই রয়েছে, হ্যাঁ একটা সাপ কেমন লুকাই রয়েছে। আরেক সখী আরেক সখীকে বলছে, আরে এই জগতে মাঝে সাপকে দেখে তো সকলে ভয় পায়, সাপ আবার কার ভয় লুকালো রে? বলে কেন? ওই দেখ ভালো করে চেয়ে দেখ গোবিন্দের মাথার উপরে যে ময়ূর পুচ্ছ, ওর ময়ূর পুচ্ছের ভয়ে আজকে আজকে বেলি ফণি যেন লুকায়ে আছে, বেলি ফণি যেন লুকায়ে
চন্দনের মাঝে হরি বল সোনার পর্বতের মধ্যে লুকাই আছে। আগমা কুঞ্জ মাঝে আবার সোনার পর্বত এলো কোথা থেকে? কুঞ্জ মাঝে সোনার পর্বত এলো কোথা থেকে? পদকর্তা কেমন রূপকের মাধ্যমে বর্ণনা করছে দেখো বাবা। সোনার পর্বত কি আমার রাধা রানীর যে সুউন্নত পয়ধর যুগল, এটাই গৌর হরি বল। সেই পয়ধর যুগলকে সোনার পর্বতের সাথে তুলনা করলেন। আর সে বেনিরূপ ফণিটাকে কি করেছে? আজ বেনি ফণি যেন লুকাই আছে, বেনি ফণি যেন